জয় হিন্দ দোস্ত। ভারত বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে একটি, তবু এটি একটি তরুণ জাতি। 1947 সালে স্বাধীনতার পর তার জাতীয়তাবাদী আন্দোলন কংগ্রেসের নেতৃত্বে বিশ্বের বৃহত্তম তৈরি হয়েছিল। প্রতি 5 বছর একবার লোকসভার সদস্যদের নির্বাচন হয়। ठीक এরকমই पंचायत निर्वाचन होने जा रहा है आसाम में। पंचायत निर्वाचन आसामेर स्थानीय शासनेर একটি অত্যন্ত শক্তিশালী ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। আসামের গ্রামগুলিতে অনেক আগে থেকেই বিভিন্ন নামে বা আকারে শক্তিশালী পঞ্চায়েত ছিল। আসাম গ্রামীণ পঞ্চায়েত আইন 1948 পাস হওয়ার সময় পঞ্চায়েত আইন প্রণয়ন এবং রাজ্যে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার জন্য ভারতের অগ্রগামী রাজ্যগুলির মধ্যে একটি ছিল। এই আইনটি আসাম পঞ্চায়েত আইন 1959, আসাম পঞ্চায়েত রাজ আইন 1972, আসাম পঞ্চায়েতি রাজ আইন 1986 এবং অবশেষে আসাম পঞ্চায়েত আইন 1984 দ্বারা সংশোধিত এবং প্রতিস্থাপিত হয়েছিল, যা 1992 সালের 73তম সংশোধনী আইনের বিধানগুলিকে অন্তর্ভুক্ত করেছিল ভারতের সংবিধান। আসাম পঞ্চায়েত আইন 1994 22 এপ্রিল 1994 এ রাজ্যপালের সম্মতি লাভ করে এবং গ্রাম, মধ্যবর্তী এবং জেলা স্তরে রাজ্যে একটি ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য 1996 সালের অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হয়। The PRIS in Assam have a 3-tier system। এটাকে ইংরেজিতে বলে 3-tier system। আমাদের পিআরআই গুলির একটি 3 স্তরের ব্যবস্থা রয়েছে, যাকে বলে 3-tier সিস্টেম। তার মধ্যে গ্রাম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত হলো মূল ইউনিট, যখন মধ্যম স্তরে ব্লক স্তরে আঞ্চলিক পঞ্চায়েত, যাকে এপি বলি আমরা, এবং শীর্ষ স্তরে জেলা পরিষদ, আমাদের গ্রামে জেডপিসি বলে, জেডপি রয়েছে। রাজ্য নির্বাচন কমিশন আসাম উল্লেখিত 27টি জেলা আছে এবং 13টি সাব ডিভিশন, মানে 13টি মহকুমায় প্রতি 5 বছর অন্তর পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে। রাজ্যের মধ্যে জেডপি, এপি এবং জিপি এর সংখ্যা: জেলা পরিষদ 27টি, আঞ্চলিক পঞ্চায়েত 185টি, গাঁও পঞ্চায়েত 2197টি। তার মধ্যে জেলা পরিষদ মেম্বার, রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি, জেলা পরিষদ প্রতিনিধি তার মধ্যে রইব কয়জন? 420 জন, আর চেয়ারপারসন রইব 27 জন। আঞ্চলিক পঞ্চায়েত 2197 জনের মধ্যে 185 জন চেয়ারপারসন থাকবো। গাঁও পঞ্চায়েত 21,000 গাঁও পঞ্চায়েতের গ্রুপ মেম্বার যাকে বলে 21,970 জনের মধ্যে 2197 জন থাকবো। তো বন্ধুরা, 2025 সালে ফেব্রুয়ারিতে আসামে পঞ্চায়েত যে নির্বাচন হব, চূড়ান্ত ভোটার তালিকা 30 ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। মঙ্গলবার 19 নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি সিদ্ধান্ত ঘোষণা করেছিল, এটা আপনি ভিডিওটা দেখে নিন। আমার কারণে ফেব্ৰুৱাৰী মাহ যথেষ্ট এক্সাইটিং হ'ব, আৰু আমি ফেব্ৰুৱাৰী মাহৰ আগতে, বিশেষকৈ ফেব্ৰুৱাৰীৰ 12 বা 13 তাৰিখৰ ভিতৰত আমি পঞ্চায়ত নিৰ্বাচনো আমি সামৰণি মাৰিব খুজিছোঁ, যাতে জানুৱাৰী মাহত আমি পঞ্চায়ত ইলেকশ্যনৰ নটিফিকেশ্যন দিব পাৰোঁ, আৰু ফেব্ৰুৱাৰীৰ 10 তাৰিখৰ আগতে আমি পঞ্চায়েত ইলেকশন আমি সামৰণি মারিব পারো। এখানে বলছে যে আমরা 2024 সালের 30 ডিসেম্বর বা তার আগে নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা করছি। আমরা 2024 সালের 30 ডিসেম্বর বা তার আগে নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রকাশ করার পরিকল্পনা করছি। ইহা পর মিডিয়াকে এইটা বলছে আমাদের আসামের হিমন্ত বিশ্ব শর্মা স্যার। যদি সব কিছুই
যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয়, আমরা 10 ফেব্রুয়ারি 2025 মধ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পূর্ণ করার লক্ষ্য রাখি। তিনি যোগ করেছেন যে নির্বাচনের তফসিল 2025 সালের জানুয়ারির শুরুতে ঘোষণা করা হবে। 2 ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে আমি ধন্যবাদ জানাইতে চাই বন্ধুরা, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো। আরও এরকম ভিডিও দেখার লাগি এই ডিফাইন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ।